নমস্কার, আমি সুরিতা। চলে এসেছি আমার সুরিতাস ডেসিটেশন অ্যান্ড অ্যাঙ্কারিং ক্লাসে। তোমাদের আজকে আবৃত্তি নিয়ে কয়েকটা কথা বলবো। আমরা এখন ফেসবুক খুললেই দেখতে পাই যে আবৃত্তি আর শ্রুতি নাটক বা নাটক এর যে তফাৎ, এটা কিছু শিল্পীরা ভুলে গেছেন। তারা যখন আবৃত্তি করেন দেখা যাচ্ছে তারা কণ্ঠের চাইতে মুখভঙ্গি, হাত পায়ের বিন্যাস তার উপর বেশি জোর দিচ্ছেন। এটা কিন্তু ঠিক নয়। আবৃত্তি আর শ্রুতি নাটক কখনোই এক নয়। আবৃত্তি একটা কণ্ঠ নির্ভর শিল্প। আবৃত্তি করতে গেলে যেটা করতে হবে, কণ্ঠের ওপর তোমাকে নির্ভর করতে হবে। আমাকে কণ্ঠের যথাযথ ব্যবহার করতে হবে। কণ্ঠের মাধ্যমেই আমি কবিতাটাকে মানুষের সামনে তুলে ধরব, তবেই সেটা আবৃত্তি হবে। অনেকেই দেখছি আজকাল ফেসবুকে পোস্ট দিচ্ছে, একটা আবৃত্তি করছেন, তাতে তিনি এত অঙ্গভঙ্গি করছেন, এত মুখের বিন্যাস করছেন, দেখা যাচ্ছে হয়তো একটা কবিতার মধ্যে রয়েছে চুমু, এই শব্দটা রয়েছে। তাহলে সেই চুমু শব্দটা বোঝাতে গেলে তিনি কি করছেন, ঠোঁটটাকে সামনে এনে যেভাবে একে অপরকে চুমু খায় সেই ভঙ্গি করছেন। তাতে যে কতটা অশ্লীল দেখাচ্ছে সেটা তিনি বুঝতে পারছেন না। আসলে আবৃত্তি করতে গেলে এই যে চুমু শব্দটা যখন আমরা উচ্চারণ করব, সেটা আমরা কণ্ঠ দিয়ে এমনভাবে শব্দটাকে বলবো যাতে শ্রোতা সেই চুমুর ভাবটা বুঝতে পারেন। তার জন্য আমাকে কিন্তু চুমু খেয়ে দেখাতে হবে না যে আমি চুমু খেয়ে চুমুর ভাব প্রকাশ করব, বা কোথাও জড়িয়ে ধরার ব্যাপার রয়েছে, তখন আমাকে কিন্তু কাউকে জড়িয়ে ধরে দেখাতে হবে না যে দুহাত এগিয়ে আমি জড়িয়ে ধরতে গেলাম, তাহলে বোঝানো গেল জড়িয়ে ধরা রয়েছে। সেটা করার কোনো প্রয়োজন নেই। আমাকে সবটাই করতে হবে কণ্ঠের মাধ্যমে। তাহলে বোঝাতে পারলাম যে আবৃত্তি করতে গেলে আমাকে সবসময় কণ্ঠের উপর নির্ভর করতে হবে। আমি মুখের ভঙ্গি, অঙ্গভঙ্গি করে যদি কবিতার ভাব দর্শকের সামনে তুলে ধরতে চাই, তাহলে সেটা কিন্তু সঠিক আবৃত্তি হয়ে কখনোই উঠবে না।